ইবাদতের মাধ্যমে উদযাপন করেছে বলে আলহামদুলিল্লাহ। এই মহররমকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশ তথা পৃথিবীতে অনেকগুলো বেদাত চালু হয়েছে। ঘটনা যেমন অনেক, এর মধ্যে ঘটনার ভিন্নমুখী চিন্তা চেতনাও অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন এবং হাদিসে রসুল থেকে পরবর্তীতে সাহাবীদের কওল থেকে যে বিষয়টি আমরা পেয়েছি, সেটি এই দুইটি ঘটনা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এক হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। আরেকটি হচ্ছে 61 হিজরিতে নবীজির আহলে বায়ত তথা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের 72 জনকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে। এই হচ্ছে মূল দুটি ঘটনা। এছাড়া সংক্ষিপ্ত ইতিহাস যদি হয় তাহলে আমরা দেখব যে আশুরার ঘটনা শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সাজিয়েছেন। অনেকগুলো রওয়ায়াত থেকে কথা স্পষ্ট আছে, এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দিনেই হযরত আদমের সাথে হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জেদ্দা তথা মক্কার প্রান্তরে একত্রিত করেছেন, এই দিনে নূহ নবীকে আল্লাহ কওম সহ নাজাত দিয়েছেন, এই নবী হযরত ইউনুস নবীকে নাজাত দিয়েছেন, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকে নাজাত দিয়েছেন, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব নবীকে রোগ থেকে মুক্ত